কোথা কোথা কৃষ্ণ ভগবান রক্ষা করো। কৃষ্ণ ভগবান বলো 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 বৈষ্ণব, আমাকে ভগবান বলে পূজা করবে কিনা? জীবন থাকতে নয়। বলো কৃষ্ণ পূজা বন্ধ করবে কিনা? কখনোই না। তাহলে বলো। কৃষ্ণ আমার কাছে এক এবং অদ্বিতীয় ভগবান। ও তাহলে বলো, তোমারও ভণ্ড ভগবান কোথায় আত্মগোপন করে আছে? আমি জানি না, আর 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 জানলেও বলতাম না। বাহ, চমৎকার। মহারাজ শিশুপালের সামনে দাঁড়িয়ে এইভাবে স্বাধীন মত প্রকাশে দুঃসাহস দেখে প্রশংসা না করে পারছি না। তুমি কি জানো বৈষ্ণব, আমার আদেশ লঙ্ঘন করার শাস্তি কি ভীষণ, কত ভয়াবহ? মিথ্যাকে সত্য বলে গোপন করার শাস্তি কত ভয়ঙ্কর? জানি মহারাজ, মৃত্যুদণ্ড এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে পারে বৈষ্ণব, আরো অনেক কঠোর কঠিন শাস্তি মহারাজের বিচারাশালে প্রতীক্ষা করে আছে, কিন্তু তা তোমাকে দেবার ইচ্ছা আমার নেই। যদি তুমি পূর্বের উল্লেখিত সত্যগুলো মেনে নাও, আমি জানি কৃষ্ণ ভক্তদের পান্ডা তুমি, তাই তুমি যদি কৃষ্ণ পূজা বন্ধ করো, ভক্তের দলও তাই করবে। তুমি যদি আমাকে ভগবান বলে পূজা করো, ভক্তের দল ও কৃষ্ণকে বাদ দিয়ে আমাকে পূজা করবে। কি করবে তো সেনাপতি রণদেব? হ্যাঁ মহারাজ। শুনলে তো বৈষ্ণব, তাই আবার বলছি, মন থেকে কৃষ্ণের ছবি মুছে ফেলো, আমার শরণ নাও, নিজেকে অমঙ্গল থেকে বাঁচাও, তাহলে ভণ্ড কৃষ্ণ তোমাকে রক্ষা করতে পারবে না। কৃষ্ণকে হারিয়ে বাঁচার সাধু আমার নেই মহারাজ। কেন সাধ করে মরণকে বরণ করে নিচ্ছ বৈষ্ণব? কৃষ্ণ পূজা ত্যাগ করে যদি ঈশ্বরের ভজনা করলে তোমাদের কোনো দুঃখ থাকবে না। সাক্ষাৎ ভগবানের কাছে দুহাত তুলে যা চাইবে তাই পেয়ে যাবে। কেন ভুল বুঝে নিজের বিপদ ডেকে আনছো? ধর্ম হারিয়ে অন্য কিছু চাই না মহারাজ। মহারাজ, আপনার ভান্ডারে যত শাস্তি আছে আমাকে দিন, তবু কৃষ্ণ পূজা ত্যাগ করতে আমি পারবো না। মহারাজ শিশুপাল, মিষ্টি কথায় এরা ভুলবে না। এই অহংকারী ভক্তদের জন্য লম্পট কৃষ্ণের এত দর্প, এত অহংকার। তাই কৃষ্ণ নয়, সবার আগে এই অহংকারী ভক্তদের দর্প চূর্ণ করতে হবে। যথার্থ বলেছ বন্ধু রাজা জরাসন্ধ। মহারাজ শিশুপাল ভালো হতে চাইলেও এরা ভালো হতে দেবে না। আজ থেকে সব কতক্ষণ তুমি কৃষ্ণ নাম ত্যাগ না করো, সেনাপতি রণদেব চালাও অত্যাচার, চালাও চাবক। ছোটা আদেশ মহারাজ। মহারাজ শিশুপাল ভগবান। এখনো যদি বাঁচতে চাও মহারাজকে ভগবান বলবে না। নাও বৈষ্ণব। গোটা জগৎ ভগবান বললেও আমি বলবো মহারাজ শিশুপাল জল্লাদ। বন্ধ করো বেত্রাঘাত। ওই বৈষ্ণব আমাকে জল্লাদ বললো, আমি তো জল্লাদ নই, আমি হত্যা করতে পারবো না। দিলাম প্রাণ ভিক্ষা। যাও যাও বৈষ্ণব, তুমি তোমার ধর্ম নিয়ে বেঁচে থাকো, তুমি মুক্ত। মহারাজ, হ্যাঁ আমি মহারাজ শিশুপাল, তাই আমার নেত্রী ধরা বিচার। যাও সেনাপতি, এইবার এই কৃষ্ণ পূজারীকে প্রাসাদের বাইরে নিয়ে যাও। যাও যাও বৈষ্ণব যাও। শোনো বৈষ্ণব, যাবার আগে এই হতভাগ্য শিশুপাল কি দিয়ে যাও তোমার ওই অমূল্য রতন দুঃখানি রক্ষা করো। এইবারে কৃষ্ণ পূজারীর রক্ষা করুন মহারাজ, আমাকে রক্ষা করুন, রক্ষা কৃষ্ণ আমার নয়নের মণি, কৃষ্ণ সূরজ ছন্দ,
তবু তবু মনে রাখিস জল্লাদের দল, আমি কৃষ্ণ নাম ত্যাগ করতে পারবো না। ঠাকুর ঠাকুর, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও ঠাকুরকে ডাকলেও ঠাকুরকে ডাকলেও আর তোমার কোনোদিন ভগবান দর্শন হবে না। তোমার ঠাকুর ওই লম্পট কৃষ্ণের সাধ্য নেই তোমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবে। এই তোমার উপযুক্ত শাস্তি। তোমাকে দেখার পর আর কোনো কৃষ্ণ পূজারী কৃষ্ণ পূজা করবে না। মহারাজ উপযুক্ত বিচারই করেছেন। শুনে আনন্দিত হলাম বন্ধু। সেনাপতি রণদীপ, যাও এইবার এই বৈষ্ণবকে প্রাসাদের বাইরে পৌঁছে দাও। প্রতিমা প্রতিমা প্রতিমা, কি অবস্থা করেছে দাদা তোমার? মহারাজ, মহারাজ শিশুপাল বলুন, আপনি মানুষ না পশু? আমি ভগবান শিশুপাল। না আপনি পিশাচ। রসনা সংযত করো নারী। আমার এত বড় স্পর্ধা প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে মহারাজকে সম্মান করতে যাও। জানো এই ক্ষমাহীন অপরাধের এই শাস্তি হতে পারে। মহারাজ, এই সে দিওনাথের ব্যভিচার নিপুণ প্রতিভা রাজভাতা দেবপালকে পর্যন্ত ব্যভিচারে লিপ্ত করেছে। বলো কি সেনাপতি, রাজবংশের পবিত্র রই মিশিয়ে দিয়েছে। ওরে ওরে হতভাগী, কেন কেন এলি তুই এই পাপের প্রাসাদে? দাদা, শুনতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস তোর পবিত্র ভালোবাসাকে এরা ব্যভিচার বলছে। তুমি শান্ত হও। ভগবান এদের একদিন না একদিন বিচার ঠিকই করবে। না না, ভগবান নয়, আমি এর বিচার করব। নারী নির্যাতনের যোগ্য শাস্তি আমি ওদের দেব। তার পূর্বে তুমি শুধু আমাকে ভগবান বলে পূজা করতে সম্মত হও। কোনোদিনও না। তোমার সব কলঙ্ক মুছে দেব, ভুলে যাবো যত অপরাধ। কিন্তু কিন্তু পারবেন কি ফিরিয়ে দিতে আমার দাদার দুটি চোখ? না না না, পারবো না, পারবো না। তার জন্য অর্থ দেবো, চাইলে আরো অনেক অনেক কিছু। তোমার ভালোবাসার দেবপাল, চাইলে রাজবধূর স্বীকৃতি, সব 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 দেবো, সব দেবো। রাজত্বটা দিল কৃষ্ণবকে অবজ্ঞা করে আমি আপনাকে পূজা করতে পারবো না। ও, তাহলে তুমি আমাকে ভগবান বলে পূজা করবে না? বিশাল জল্লাদকে ঘেন্না করা যায়, তাকে পূজা করা যায় না। স্তব্ধ হও উন্মাদনে। আবার সেই ঘৃণা, সেই সব থেকে লজ্জা, ঘৃণা, অপমান অনেক সয়েছি, পেয়েছি শুধু অনুতাপ আর বুক বড় হিংসা। হিংসাতেই আমি জগৎ জয়ী হতে চাই, ভগবান হতে চাই। সেনাপতি রণদীপ, এই নারীর মহারাজের শিশুপালের প্রতি ঘৃণা যতক্ষণ না ভক্তিতে পরিণত হয় ততক্ষণ চালাও চাবুক। কথা কথা কৃষ্ণ ভগবান রক্ষা করো, রক্ষা করো নারীর সম্পদ, নারীর সম্পদ। দেবপাল, চাবুকটা ফিরিয়ে দে। আর কত অত্যাচারের চাবুক চালাবে মহারাজ শিশুপাল? নিজে নিজের চরিত্রে আর কত কলঙ্ক লেপনে করবে? শত পাপ পূর্ণ হতে আর কত পাপ বাকি আছে তোমার? মহারাজ শিশুপাল তো হিসাব করে কিছুই করে না ভাই, শুধু সামনের বাধাকে দু পায়ে মারিয়ে আগিয়ে যাও। আমি তোমার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছি, আমাকে দু পায়ে ঠেলে এগিয়ে যাও। ধরো এই চাবুক, একে দাও সারা দেহে অত্যাচারের চিহ্ন। তাতেও যদি সন্তুষ্ট না হও, গ্রহণ করো শাড়িত কি মন, আমলে বসিয়ে দাও আমার বুকে। তবু বন্ধ করো নারকীয় অত্যাচার, বন্ধ করো মরণ নিয়ে খেলা। মুক্তি দাও, মুক্তি দাও বন্দি প্রজাদের। মুক্তি চাস? হ্যাঁ, মুক্তি দেব। সেনাপতি রণদীপ, যাও ওই বৈষ্ণবকে প্রাসাদের বাইরে পৌঁছে দাও। চল বসনাও। একি দিনরাত্র তোমার চোখ কুচককে কৃষ্ণের নির্দেশে মহারাজকে ভিক্ষা দিয়েছে রাজ। ভগবানের শিশুপাল নিজে নিজের পূজার অঞ্জলি নিয়েছ বুঝি এই গরিবের দুটি চোখ? কুমার, রাজা জরাসন্ধ, আপনার সামনে এত বড় একটা মিথ্যা বিচার হয়ে গেল, আপনার কি কিছুই বলার ছিল না? ঠিক শতধিক আপনাকে এখনো সবাই দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে লজ্জা হচ্ছে না আপনার? সেনাপতি রণদীপ, নিয়ে যাও। চলো দাদা, আমরা এই পাপের রাজ্য ছেড়ে চলে যাই। দাঁড়াও,
দাঁড়াও নারী, তোমাকে তো মুক্তি দিইনি। দাদা আমাকে নয় রে হতভাগী, আমাকে নয়, ভগবান কৃষ্ণকে ডাক। এই জল্লাদের হাত থেকে উদ্ধার করতে তোকে নিশ্চয়ই তিনি আসবেন, চলো বৈষ্ণব। নিশ্চয়। প্রাসাদের বাইরে গিয়ে যত পারো তাকে ডাকবে, চলো। কৃষ্ণ আমার নয়নের মণি, কৃষ্ণ সূরজ চল। প্রতিমা, প্রতিমা। দাদামণি, প্রতিমাকে তাহলে তুমি মুক্তি দেবে না? মহারাজকে ভগবান বলে পূজা না করলে কেমন করে মুক্তি পাবে আমি জীবন দেব, রাজমাতা? তবু ওই পাপের পূজা আমি করব না। না প্রতিমা না, আমার দেহে প্রাণ থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দাদামণি, আমি শেষবারের মতো অনুরোধ করছি, নারী নির্যাতনের তাণ্ডব লীলা তুমি বন্ধ করো। কথা দিলাম আর নারী নির্যাতন করবো না। সেনাপতি রণদীপ, সেনাপতি রণদীপ, যাও ওই নারীকে কারাগারে নিয়ে যাও। যাও নারী, কারাগারে বসে এক মনে এক ধ্যানে ওনার যন্ত্রণা বুকে নিয়ে তুমি তোমার ভগবানকে ডাকো। যাও, নিয়ে যাও। না, আমি বাধা দেব। বাধা কিন্তু কোন অধিকারে? ভালোবাসার অধিকারী। কুমার হ্যাঁ, ভালোবাসার অধিকারী। মনে রেখো প্রতিমা আমার বাগদত্তা। বাগদত্তা। ছি 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 রাজভাতা, একটা দিনহীন পূজার মেয়ে তোমার বাগদত্তা, প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে কথাটা বলতে তোমার লজ্জা করলো না? না, না রাজা জরাসন্ধ, আমি যে সত্যেরই পূজারী, তাই যে সত্যতা প্রকাশ করতে আমার লজ্জা হয় না। লজ্জা হয় তাদের যারা আপনাদের মতো মিথ্যাচারী অনাচারী হয়। দাদামণি, দাদামণি, প্রতিমাকে তুমি মুক্তি দাও, আমরা এই রাজ্য ছেড়ে চলে যাবো। কোথায়? রাজ্য ছেড়ে তোকে একা যেতে হবে দেবপাল। ওই কৃষ্ণ পূজারিনীকে তুই পাবি না। বেশ, তাই হবে, তবু প্রতিমাকে তুমি মুক্তি দাও। না, প্রতিমার মুক্তি নেই। যাও সেনাপতি, নিয়ে যাও। সাবধানে দাদাদেব, যদি প্রাণের মায়া থেকে প্রতিমাকে স্পর্শ করো না। এতদিন অনেক অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার হাতে হাতে আর থাকতে প্রতিমার কোনো মর্যাদা আমি হতে দেবো না। চলে এসো প্রতিমা। সেনাপতি রণদীপ, বন্ধু জরাসন্ধ একযোগে আক্রমণ করে রাজদ্রোহীকে। আপনি মরণ যুদ্ধ বন্ধ করুন, আমি কারাগারে যাব। প্রতিমা, কি বলছো তুমি? আমায় আর ডেকো না কুমার। প্রতিমা, ভগবান শ্রীকৃষ্ণের যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের একদিন না একদিন মিলন ঠিকই হবে। চলুন চলুন সেনাপতি। দাঁড়াও নারী, তোমার কুমারের বিচারটা নিজের চোখে দেখে যাও। শোন দেবপাল, হ্যাঁ, রাজদ্রোহিতার অপরাধে তোকে আমি নির্বাসন দণ্ড দিলাম। না না, এই অন্যায় আদেশ তুই ফিরিয়ে নে শিশুপাল। দেবপাল যদি কোনো অন্যায় করে থাকে তা তোর মঙ্গলের জন্যই করেছে। ওকে ভুল বুঝে এত বড় অপরাধ তুই করিস না। আমার ভুল নেই, আমাকেই থাকতে দাও। মা, মাগো, আমারই জন্য শোভাস্থলে মাথা নত করো না তুমি। নির্বাসনে মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। মহারাজ, দাদামণি বলি নয়, সেহেরি ভাই হয়ে দাদামণির চরণে রেখে গেলাম আমারই ভক্তির প্রণাম। পারচ গ্রহণ করুন। আসি মা। প্রতিমা রইল, যদি কোনোদিন মুক্তি পাই, ওকে যেন তুমি অনাদর করো না গো মা। ওকে যেন তুমি অনাদর করো না। প্রতিমা, এ জন্মে যদি আর দেখা না হয়, হ্যাঁ, এ
জন্মে যদি আর দেখা না হয়, পরজন্মের অপেক্ষায় থাকবো প্রতিমা। আকাশের চাঁদ ওঠে, সন্ধ্যার শেষ বুঝি হবে, তবু হইয়াছে যত প্রেম, মালা করি আমি তোমার কণ্ঠে পরিয়ে চলো প্রতিমা, তোমার জন্য কারাগারে উন্মুক্ত করা আছে। হাসি হাসি রাজমাতা। ওরে কুলাঙ্গার পুত্র, এ তুই কি করেছিস? ভাবে পাত্রে বদর হাতে শৃঙ্খল পরিয়েছিস, নারী নির্যাতনের মহাপাপে শেষে লিপ্ত হলি। এত বড় রাজার কোন প্রাণে করলে তুই? রাজমাতা, বিচার তো নারী পুরুষের ধার ধারে না। তাছাড়া ওই নারী ধর্মত্বহীনে, তাই সে তার যোগ্য সাজাই পেয়েছে। বুঝেছি বুঝেছি রাজা জরাসন্ধ, এখানেও তুমি তোমার কপট বুদ্ধিকে কাজে লাগিয়েছো, তাই না? শিশুপালের মৃত্যু না হলে তোমার ঘুম হচ্ছে না, তাই না? আমি তোমায় অভিশাপ দিচ্ছি রাজা জরাসন্ধ, আমার পুত্রের মৃত্যুর পূর্বে যেন তোমার মৃত্যু হয়। পিতা অভিশাপ রাজমাতা, মৃত্যু ভয়ভীত নয় রাজা জরাসন্ধ। প্রতিজ্ঞা মোর, মোর মৃত্যুর আগে কৃষ্ণরে করিব নিধন। ও পাষাণ, নীরব হয়ে দাঁড়িয়ে কেন? মায়ের হাতে শৃঙ্খল পরিয়ে শেষ পাপটাকে সঞ্চয় করে নে। না, মা বলে তুই আমায় ডাকবি না। যে সন্তান মাতৃজাতির অপমান করে, তার মা বলে ডাকার কোনো অধিকার নেই। তুই কুলাঙ্গার। কুলাঙ্গার। মা, মাগো, তুমিও বলছো আমি কুলাঙ্গার? এমন দুর্ভাগ্য মা, নিজের চেয়েও যাকে বেশি ভালোবাসি তার কাছে পেলাম শুধু ঘৃণা, লাঞ্ছনা আর অবজ্ঞা। সেদিন যদি জানতাম তুই এমন অনাচারী হয়ে উঠবি, জন্ম মুহূর্তে তোর মায়া কাটিয়ে দিতাম। তুমি তো বলেছিলে মা, জন্ম মুহূর্তে নাকি শ্রীগাল ডেকে উঠেছিল, দুর্যোগের ঘন মেঘে আকাশ ছেয়ে গিয়েছিল। তুমি জানতে পারোনি, কিন্তু আমি জেনেছি। কে জেনেছিস? শৈশবে জেনেছি আমাকে চাই না কেউ, তাই অভিমানে কেঁদেছি। যৌবনে বুঝেছি বুকে আমার হিংসার আগুন, তাই পলে পলে দগ্ধ হয়েছি। আর এখনো বুঝেছি সবকিছু নীরবে সহ্য করার নাম দুর্বলতা। তাই জন্ম বঞ্চনার শেষ বোঝাপড়া করতে হয়েছে কৃষ্ণ বিদ্বেষী, পরম ধর্ম বলে মেনে নিয়েছি হিংসাকে। কিন্তু কিন্তু এর জন্য তুমি কেন আমাকে ঘৃণা করছো জননী? তোমাকে তো কোনো দিন আঘাত করিনি। নারীর অপমাননা করে মায়ের বুকে আঘাত হানিসনি। মনে রাখিস, নারীর চোখের জলে আছে আগুন, তাই আগুন নিয়ে খেলিস না। সাপের মনি মাথায় পড়ে কৃষ্ণ হতে চাস না, গরলে নীল হয়ে যাবি। এখনো সময় আছে, যদি ভালো চাস অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে কৃষ্ণ ভক্ত শিশুপাল হয়ে বেঁচে থাক। শিশুপাল হয়ে বেঁচে থাক। কৃষ্ণ ভক্ত শিশুপাল। রাজমাতা, কৃষ্ণকেই শেষে ভগবান শিশুপালের ভক্ত হতে হবে। সেদিন যদি সম্মুখ সমরে আসতো, তাহলে প্রাণ নিয়ে ফিরে যেতে হতো না। বন্ধুগণ, রাজমাতার কথা শুনে ভেঙে পড়লে চলবে না। যদু কলঙ্ক কৃষ্ণ কোনো দিন সম্মুখ সমরে আসবে না। তাই তাকে নিধন করতে আমাদের অন্য উপায় অবলম্বন করতে হবে। আপাতত উপায় একটাই আছে বন্ধু। কি উপায়? রাজনন্দিনী রুক্মিণী কৃষ্ণের লুপ্ত দৃষ্টি থেকে রুক্মিণীকে ছিনিয়ে এনে জয়ের মালা গলায় পরব। তাহলে আর দেরি কেন বন্ধু? পিতা মনস্থ করেছেন কৃষ্ণের হাতেই ভগ্নীকে সম্প্রদান করবেন এবং এক পক্ষ কালের মধ্যেই স্বয়ম্বরের আয়োজন করবেন। আর সেই স্বয়ম্বর সভায় কৃষ্ণ বিরোধীদের আমন্ত্রণ করবেন। ক্ষতি কি বা তাতে? বিদর্ভ আক্রমণ করে জয়লোককে জিতে নিয়ে আসবো।
তাহলে আর বিলম্ব কেন বন্ধু? কিন্তু বন্ধু, রক্তাক্ত স্বয়ম্বর ক্ষত্রিয় সমাজে কলঙ্ক লেপন করবে। তাই আমি বলছিলাম, বন্ধু, রুক্মিণীর স্বয়ম্বরের পূর্বেই পিতাকে বন্দি করে আমি যদি সিংহাসনে বসি, তাহলে বিনা দ্বিধায় আমি ভগ্নীকে তোমার হাতে তুলে দেব। উত্তম প্রস্তাব। খুব শীঘ্রই বিদর্ভ আক্রমণ করে মহারাজকে বন্দী করে বুঝিয়ে দেব কৃষ্ণ ভজনার শাস্তি কত ভয়ঙ্কর। তারপর তুমি গ্রহণ করবে বিদর্ভের সিংহাসন, আর তুমি করবে রাজভগ্নী রুক্মিণীকে। কৃষ্ণকে বুঝিয়ে দেব যে ভারতবর্ষ বেইরি শূন্য নয়। এই প্রেরণাকে বাধা করে এক পক্ষকালে পূর্বে এই মিত্র শক্তি বিদর্ভ আক্রমণ করবে। তারপর তুমি বিদর্ভের সিংহাসনে বসে নূতন করে স্বয়ম্বরের আয়োজন করবে। সেদিন দ্বারকা ছাড়া আর সব রাজাকে আমন্ত্রণ জানাবে। দেখো অলক্ষ্য থেকে কৃষ্ণ কোন জাদু মন্ত্রে রক্ষা করে কৃষ্ণ প্রিয়া রুক্মিণীর সম্ভ্রম। আসছে আসছে মহাভীষণ পরীক্ষা। সাবধান কৃষ্ণ বলরাম, জগৎ মাঝে হইবে প্রমাণ। ভগবান যদু কলঙ্ক কৃষ্ণ নয়, ভগবান যদীশ্বর শিশুপাল। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধারমন মদন মোহন ও গিরিধারী, অহর বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধারমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। ও ভাজনে তুমি বিনে, ও ভাজনে তুমি বিনে তোরাবে কে হায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। জল্লাদ শিশুপালের অত্যাচারে পৃথিবীর আলো থেকে আজ আমি বঞ্চিত। একা চলার শক্তি নেই, জীবন তাই আমার কাছে বিষময় হয়ে উঠেছে। এই বিষময় জীবন আমিও যার সইতে পারছি না দীননাথ। কে কে আপনি? নেই, আমি সমাজপতি খণ্ড মিশ্র। আমার এই অবস্থা দেখে চিনতে পারছো না বুঝি? কেমন করে চিনব?
আমার যে চোখ নেই, কিন্তু কিন্তু এই গভীর জঙ্গলে আপনি কেন? তবে কি আমাকে আবার ধরে নিয়ে যেতে এসেছে? না না দিনু না না, সমাজের ঘৃণা আর লোক লজ্জায় আমি ঘর ছেড়ে পালিয়ে এসেছি। সেদিন মহাসতী প্রতিমার মুখে কলঙ্কের কালি লাগাতে চেয়ে যে পাপ আমি করেছি, এখন তার ফলভোগ শুরু হয়েছে। আমার এই বিভৎস রূপ তুমি যদি দেখতে পেতে, তাহলে তুমিও ভয়ে শিউরে উঠতে। আমার সারা দেহে কি জ্বালা, কত যন্ত্রণা! সবই সেই লীলাময়ের লীলা। ভগবানকে ডাকুন, তিনিই পারেন এই জ্বালাময় জীবন থেকে মুক্তি দিতে। দীননাথ, আমাকেও সঙ্গে নেবে? আমি অন্ধ, অজানা পথের পথিক। আমার সঙ্গে আপনি কোথায় যাবেন? তা তো জানি না, বলতে লজ্জা নেই। তোমার মতো ধার্মিকের সংস্পর্শে এ জন্মে যদি কিছুটা পাপ ক্ষয় হয়, তাই তোমার পাশে পাশে থাকতে চাই দীননাথ, তোমার পাশে পাশে থাকতে চাই। বেশ, তাহলে চলুন, জীবনের বাকি কটা দিন এইভাবেই কাটিয়ে দিই পথে প্রান্তরে তার নাম পিতা করতে মাতা করতে। ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন মিলে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন মিলে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ঠাঁই যেন পায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। কত পথ, কত প্রান্তর পার হয়ে গিয়ে চলেছি। যেদিন রাজ্যসভা কি এখনো শেষ হলো না, আমি ক্লান্ত, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, আর চলতে পারছি না। জানি না প্রতিমা কেমন আছে, কারাগারে সে হয়তো আমার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে। না না, হাজারো সব ভেবে কি লাভ? এখন রাত্রি ভোর হতে বেশি দেরি নেই, সকালে না হওয়া পর্যন্ত এখানে বসে একটু বিশ্রাম করে নিই। কে তুমি ভাই? এই জঙ্গলে আপন মনে বসে কি ভাবছো? তুমি কে? দেওয়ার মতো পরিচয় আমার কিছু নেই, আমি একজন পথিক। কিন্তু তুমি? আমি উদাস বাউল, গান শুনিয়ে ভিক্ষা করি। যাচ্ছিলুম বিদর্ভ নগরে, তোমাকে এখানে দেখে চলে এলুম। বিদর্ভ এখান থেকে কত দূর বাউল ভাই? ওই তো সামনেই, জঙ্গলের শেষেই রাজবাড়ি। না ভাই, যাই, আর দেরি করব না। আমার জন্য আরেকজন অপেক্ষা করছে, তোমাকে দেখে তাকে একা রেখে এসেছি। দাঁড়াও দাঁড়াও বাউল ভাই, আমিও তোমার সঙ্গে যাব। বড় পিপাসা, আমি দাঁড়াতে পারছি না। তুমি যাও, তুমি যাও বাউল ভাই, তুমি যাও। তাই কখনো হয়? আমায় ধরে একটু কষ্ট করে এসো, সামনেই সরোবর, ওখানেই মিটিয়ে নেবে তোমার পিপাসা। এসো এসো, ওখানেই মিটিয়ে নেবে তোমার পিপাসা। তাই চলো বাউল ভাই। পেপাসা মেটাতে সরোবর দেখে বাউলদা যে কোথায় গেল, পথ ঘাট কিছুই জানি না। কারাগার থেকে বেরোনোর পর এতটা রাস্তা যাকে বিশ্বাস করে এলাম, সেও কি আমায় ঠকালো? তাই কি পারি দিদি ভাই, আমি তোমার পাশে পাশে আছি। এই দেখো, তোমার মতো
আর এক পথিককে আনতে গিয়েছিলাম। এই দেখো, এই দেখো সেই পথিক। আর তুমি প্রতিমা, প্রতিমা, আমি ভুল দেখছি না তো? তুমি তুমি সত্যি আমারই প্রতিমা তো? হ্যাঁ কুমার, আমি সত্যি তোমার প্রতিমা। কিন্তু কিন্তু মুক্তি পেলে কেমন করে? তা তো জানি না। হঠাৎ সেদিন কারাগার উন্মুক্ত হয়ে গেল। তারপর বন্দিরা সব একে একে পালাতে লাগলো। আমিও আসার পথে দিদিভাইকে সঙ্গে নিয়ে চলে এলুম। কিন্তু কুমার, এখানে আর বেশি নিরাপদ নয়। রাজরাজাদের বিশ্বাস নেই, দেখা পেলেই যদি বন্দি করে। তাই চলো কৃষ্ণ ভক্তদের দেশ বিদর্ভে চলে যায়। আমাদেরও সঙ্গে করে নিয়ে চলো ভাই। দাদা, শুনেছি ওখানে নাকি ভগবান আছেন। দাদা, 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 তুমি এসেছো? প্রতিমা, দাদা, প্রতিমা, তুই বেঁচে আছিস সৌভাগী। শুধু প্রতিমাই নয় দীননাথ দা, রাজকুমার দেবপালও এসেছে। এ তো সেই ভগবানের লীলা কুমার। তোমাদের ফিরে পেয়ে এই ভাঙা বুকটা আমার আনন্দে ভরে যাচ্ছে, আনন্দে। আর আমার বুকটা চলে যাচ্ছে। কে কে তুমি? আমি মহাপতি কণ্ঠবিষ্ণু। আমাকে ক্ষমা করে দাও প্রতিমা, আমাকে ক্ষমা করে দাও। আপনার প্রতি আমার আর কোনো রাগ নেই সমাজপতি মশাই। কত শান্তি, কত শান্তি। চলো বাউল ভাই, আমরা শান্তির রাজ্য বিদর্ভে গিয়ে সুখের ঘর বাঁধব। আমি করব উপার্জন, প্রতিমা করবে গৃহকর্ম, আর তোমরা করবে অমৃত মধুর নাম কৃষ্ণ ভজনা। কিন্তু রাজকুমার, আবার বলি খুব সাবধান। যতদিন না তোমরা বিপদমুক্ত হও, যতদিন তোমাদের ভগবান কৃষ্ণের দেখা না পাও, ততদিন সকলেই থাকবে ছদ্মবেশে। তাই হবে বাউল ভাই। এবার এবার চলো। এগিয়ে আসছে বিরোহিণী রুক্মিণীর জীবনের মধু। যামিনীর শুভলগ্ন এগিয়ে আসছে। প্রাণসখা পিতাকে জানিয়েছে আমায় স্বয়ংবরা করতে। আমার নাকি কলঙ্ক ভঞ্জন করবে। কথাটা মিথ্যা নয়, সত্যিই কলঙ্কিনী। পিতা, তুমিও বলছো এ কথা? কেন বলবো না? তোর জন্ম মুহূর্তে বাঁশি সুর আর নপুরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল এই বিদর্ভপুরী। তারপর সাক্ষাৎ লক্ষ্মীর দর্শন করেছিলাম। তাই বুঝি সবাই আমাকে লক্ষ্মী রূপিণী রুক্মিণী বলে? হ্যাঁ তাই, কিন্তু এখন আমি বলি তুই কৃষ্ণ কলঙ্কিনী। স্বয়ং ভগবান যখন তোকে এই কলঙ্ক মোচনের কথা বলেছেন, নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে। মহারাজ, আমায় দিদি পাঠিয়েছে। হ্যাঁ, এসো যুবক, এসো। তোমার বহুমুখী প্রতিভা এবং কর্মদক্ষতায় আমি খুবই আনন্দিত হয়েছি। এ আপনার মহানুভবতা। তাহলে আমার কাজ? হ্যাঁ, আপাতত রায়দূতের পদে বহাল করলাম। এইবার বলো, পারিশ্রমিক কত চাই? পারিশ্রমিকের আমার কোনো দাবি নেই। আমার সংসারে কর্মহীন 3 ব্যক্তির অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দিলেই আমি সুখী হব। শুধু এই মাত্র? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সেই সঙ্গে তোমাকে 200 স্বর্ণ মুদ্রাও উপহার দেব। যথার্থ মহারাজ। জয় যুবরাজ রুক্মদেবের জয়। দেখি রুক্মদেবের জয় দিয়ে দিচ্ছে কারা? শত্রুপক্ষের সৈন্যরা পিতা। দাদা নিশ্চয়ই চেদিরাজের হাতে হাত মিলিয়ে সৈন্য আক্রমণ করেছে। সে কি? যুবরাজের উদ্দেশ্য কি? পিতাকে সিংহাসন থেকে ছাড়িয়ে বসে বিদুরের সিংহাসনে বসা, এছাড়া কি উদ্দেশ্য হতে পারে? পিতা, তুমি নির্ভয় অন্তঃপুরে থাকো, আমি চললাম। তুই একা নয় রুক্মিণী, তুই একা নয়। অবাধ্য পুত্রকে সাথী হতে আমি অস্ত্র ধরবো। জয় যুবরাজ রুক্মদেবের জয়। জয় যুবরাজ রুক্মদেবের জয়। আর এই শত্রু সৈন্য প্রসাদ ছেড়ে ফেলেছে, আর কোনো উপায় নেই। আপনি অন্তঃপুর সমর্থন করুন। আমি দূত হয়ে চললাম দ্বারকায়। গোপনে দ্বারকাপতিকে সব জানিয়ে যুবরাজের কবল থেকে আপনাদের আমি উদ্ধার করব। এখন আপনার সঙ্গে থাকলে আমাকেও যে বন্দী হয়ে যাবে মহারাজ, আমাকেও যে বন্দী হয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক, কিন্তু পুত্রের কাছে আত্মসমর্পণ করবো কেমন করে? না না, কুলাঙ্গারে পুত্রকে আমি কিছুতেই ক্ষমা করব না। আজ আমি কারো ক্ষমার প্রত্যাশী নই পিতা।
বিদর্ভ এখন আমার অধিকারে, তাই তোমাকে রাজা বলে সম্মান কেউ নেই। রুক্মিণী, আমি এখনো বলছি আপনি অস্ত্র সম্বরণ করুন, আমি আপনাদের রাজ পরিবারের হিতাকাঙ্ক্ষী। রাক্ষসের সঙ্গে পিতাস তুই, তাই তোর মৃত্যু না দেখে শান্ত হব না। রক্ত দে পিশাচ, এত রণসাদ, তবে রণসাদ মিটাও পিতা। রণদীপ, আক্রমণ করো। তাহলে মেটা তোর। এই শক্তি যা মুক্তি দিল তোকে মহারাজ শিশুপালের কথা ভেবে। বন্ধু রণদীপ, এখন তুমি আমার বিশ্বস্ত, তাই পিতার ভগ্নীকে অন্ধকার কারাগারে নিয়ে যাও। যাও পিতা, জীবনের বাকি কটা দিন কারাকক্ষেই কাটাও। ভগ্নী, তুমিও যাও। যতদিন না তোমার স্বয়ম্বর হচ্ছে ততদিন পিতার সঙ্গেই কারাগারে দিন কাটাবে। রণদীপ, নিয়ে যাও। আসুন মহারাজ, রাজমন্দিরে আপনি আসুন। চলো ধর্মের বদলে বৃদ্ধ, যাবার সময় তোমাকেও বলে যাচ্ছি পাপী, মাথার উপর ভগবান বলে যদি কেউ থাকে, নেই ধর্ম বলে যদি কিছু থাকে, তোমার দম্ভ একদিন চূর্ণ হবেই হবে। পৌরনে কুলাঙ্গার পুত্র, তোকে আমি অভিশাপ দিচ্ছি যে সিংহাসনের মোহে পুত্র হয়ে পিতাকে ভগ্নীকে অন্ধকার কারাগারে বসাচ্ছিস, সেই সিংহাসনে হবে তোর মৃত্যুর কারণ। রাজমুকুট কাল হয়ে দংশন করে তোকে মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে। রাজমুকুট কাল হয়ে দংশন করবে। কিন্তু পিতা, আমি যে মহাকাল, আমাকে দংশন করার সাধ্য কারণে। দেখি অমঙ্গলের ইঙ্গিত রাখতে পেচক ডেকে উঠল কেন? কে কে তুমি? নরক, কি বলছো আমায়? আমার স্থান হবে তোমার গহরে। কে কে তুমি? তুমি আবার ওখান থেকে কি বলছো? ধর্ম, কি বলতে চাও? আমি তোমার বিচারে আমার প্রাপ্য কঠোর শাস্তি। কে 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 তুমি? কৃষ্ণ, তুমি আবার তীব্র কটাক্ষ এনে কি বলতে চাও আমায়? তোমার বিচারে আমার শাস্তি মৃত্যু। তোমাদের আমি কাউকে ভয় করি না। আজ আমি রাজা, সর্বশক্তিমান। তাই অহংকারী দল, তোমরা শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত হও। তোমাদের দর্প শূন্য করার জন্য তোমাদের আজীবন বন্দী করে রাখবো অন্ধকারে কারাগারে। কারাদার মুক্ত করলো কে? কে মুক্ত করে দিল কৃষ্ণ ভক্ত বন্দীদের? কোন সে সাধু বেশি শয়তান? তবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সেই জাদুকরের অদৃশ্য শক্তি হাত। মায়াবী কৃষ্ণ চৌদ্দ বৃত্তি অবলম্বন করে জগতের শ্রেষ্ঠ আসন পাবে না তুমি। বাহু বলে কেড়ে নেব আমি। হিরো কাপুরুষ সাধ্য থাকে ছদ্মবেশে নয়। চক্রধারী কৃষ্ণ রূপে সামনে এসো, দেখবো কত শক্তি তোমার ভগবান যদুপতি। মহারাজ শিশুপালের জয় হোক। এ কি যদুপতি কৃষ্ণ? তুমি হঠাৎ শত্রুপুরী চেদির প্রাসাদে? গায়ের জোরে তুমি সত্যপুরী বললেও আমি জানি এটা আমার মিত্রপুরী। রাজমাতা মাতৃসমা পিসিমা মোর, আর তুমি মোর প্রিয় ভাই। স্তোক বাক্যে শিশুপাল ভুলিবে না। আজন্ম সত্য তুমি চিরপ্রতিদ্বন্দ্বী মায়াবিদ্যা জাদু বলে অমিত্য ফলাতে দাও জগতের মাঝে, হতে দাও ভগবান সমাজ সংসারে। শিশুপাল ভ্রাতা মোর, কে বলে আমি ভগবান হতে চাই? ভক্তরা বলে আমি নাকি ভগবান, কিন্তু আমি তো জানি সাধারণ মানুষ আমি, যাদব নন্দন। সমভণ্ড কৃষ্ণ, বলো কে আমার বন্দীদের কারামুক্ত করেছে? যে করেছে
সে তোমার মঙ্গলের জন্যই করেছে, এতে তোমার পাপের ভার অনেকটাই লাঘব হয়েছে। বুঝেছে তোমারই কাজ। বলো কেন এই চৌর্যবৃত্তি অবলম্বন করলে? তুমি যখন ধরেই ফেলেছ তখন বলতে বাধা নেই। ভক্তদের কাতর ডাকে না এসে পারলাম না, তাই তাদের মুক্তি দিয়েছি। না 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 না, ভক্তরা ডাকে না তোমায়। অন্য তুমি নিজের মহত্ব প্রচারের জন্য নিজেই ছুটে বেড়াও ওই ভক্তদের পেছনে পেছনে। ভ্রান্ত তুমি শিশুপাল, কে বলে ভক্তরা ডাকে না? আমি জানি সবার চেয়ে বেশি ডাকো তুমি, তুমি প্রিয় ভক্ত আমার। শিশুপাল প্রিয় ভক্ত? হাসালে হাসালে মূর্খ গোপনন্দন। আমি যদি ভক্ত হতাম কোথায় থাকতো তোমার আমিত্ব? কেমন করে রক্ষা করতে তোমার ভগবানত্ব? অন্ধকার না থাকলে যেমন আলোকে কেউ জানতো না, তেমনই শিশুপাল না জন্মালে তুমিও পারতে না তোমার আমিত্বের জাহির করতে। আমি করেছি অনাচার, তুমি করে এনেছো আশীর্বাদ। আমার পাপ তোমার পূর্ণ, আমার ঘৃণা তোমার ভক্তি। তাই আমি যদি তোমাকে ভক্তির পুষ্পাঞ্জলি দিই, মরতেই মুছে যাবে ভগবান নাম, জগৎ করবে ঘৃণা। করে করুক, তবু তুমি ভক্ত হও বাঁচিবার তরে। না না না, ভক্ত হতে জন্মেনি শিশুপালে ধরায়। ভগবান আমি, চিরশত্রু তুমি। শিশুপাল, মরণের তরে কেন সাজিতে চাও কৃষ্ণ বিদ্বেষী রূপে? তোমার স্বার্থে তুমি তো সাজিয়েছো মোরে পাপাচারী কৃষ্ণ বিদ্বেষী রূপে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি। কেন কেন শিশুকালে তোমারই পরশে কদাকার জীবন হতে পেয়েছিল মুক্তি? কেন ঘৃণায় অমক্কায় ভরে গেল অন্তর আমার? কেন মাতারে শুনেছিলে করুণার বাণী, অথবা পূর্ণ হলে নিধন করিবে মোরে? এসব কি ছিল না তো পবিত্রের প্রচার? তাই প্রতিজ্ঞা আমার, প্রতিদ্বন্দ্বিতা হয় শিশুপাল নয় কৃষ্ণ নিধন। তোমার যত সুখ ঐশ্বর্য কামনা বদনা বাহু বলে লইব ছিনায়, তব প্রিয় সাথী রুক্মিণীও পাবে না মুক্তি। বিধিলিপি যা আছে তা ঘটিবে নিশ্চয়। তবু বলি শিশুপাল, বিদর্ভের স্বয়ম্বরে যেও না তুমি। রুক্মিণী চিরসাথী কৃষ্ণ ঘরণী, জোর করে করোনা তার সম্ভ্রম হানি। মনে রেখো, শত পাপ পূর্ণ হতে আর একটি পাপ মাত্র বাকি। তাই এসেছেন করিতে সাবধান, বাঁচিবার স্বাদ যদি থাকে মন হতে মুছে ফেলো রুক্মিণীর নাম। না না, কখনো না। রুক্মিণীর মরমল্ল পাবে না তুমি। এতদিন চাতুরিত হয়েছে জয়ী, এইবার তোমার প্রিয় শ্রী অঙ্গলক্ষ্মী করে পরাজয়ের কলঙ্ক কালি মাখিয়ে দেব ওই শ্রীমুখে। রে মূর্খ, রাখিস মনে, শিওরে তোর কাল সমাগত। বিদর্ভে গেলে ফিরিব না প্রাণ লয়ে, কর্তব্য বোধ এসেছিল করিতে সতর্ক। সতর্ক বাণী রে নিকৃষ্ট গোপনন্দন, পেয়েছি এখন তোরে বদিয়া সত্তর করিবছে। আমারে হত্যা করিবি তুই? তবে আয় আয় মূর্খ, তোর হত্যা দেখি তোর কত শক্তি। ক্ষত্রিয় আমি বীরলম্পট কাপুরুষ নই, তাই রত্রে বদিয়া কলুষিত করিব না যদির প্রসাদ। বিদর্ভের রণাঙ্গন মাঝে করিল আহ্বান। সাধু সাধু, বিদর্ভের স্বয়ম্বরে রাজা রুক্মদেব করেনি আমন্ত্রণ। ভেবেছিল যাব না, কিন্তু তোমার আমন্ত্রণ করেনি গ্রহণ। দেখা হবে রণাঙ্গন মাঝে চক্রধারী কৃষ্ণ শনে। না কৃষ্ণ, ক্ষমা করো পুত্রে, বন্ধ করো এই রক্তাক্ষয় রণ। আমি মাতৃসমা, রাখো মোর অনুরোধ। মাতা, যুদ্ধ তো চাহিনি আমি। শিশুপাল শুনিল না কথা, করিল রণে আহ্বান। ওরে অবোধ পুত্র, নিজে নিজের মঙ্গলকে কোনোদিন বুঝবি না। ওরে কালান্তক জমছে তোর শিওরে অপেক্ষা করছে। ফিরিয়ে নেই যুদ্ধ আহ্বান। দ্বন্দ্ব মুছে দুটি ভাই আই দুই পাশে। মায়ের স্নেহ ধারা আছে যত, সমস্ত মান অভিমান কলঙ্ক গ্লানি ধুয়ে মুছে যা। আমি প্রস্তুত মা তো। আমিও প্রস্তুত মা তো। দূরে কেন, আই তবে পাশে। এসেছে কৃষ্ণ, তুই দূরে থাকবি কেন? বক্ষে আয় নয়নের নিধি। না, বক্ষ মাঝে নয় মাতা, কৃষ্ণ পাশে দাঁড়াইব রণাঙ্গন মাঝে। কপট কৃষ্ণ মায়া জালে মাতারে বলতে পারো, শিশুপাল সংকল্পে অটট। তুই তাহলে যুদ্ধই চাস? ওরে অবোধ পুত্র, শুনলে না কথা? হায় রে অবোধ, নিয়তি কেন পথতে। আমিও বলি, মার কথা শোনো শিশুপাল।
মরণের তরে ছুটো না মিছে মরিচিকার পিছে। এসো, শত্রু নয় মিথ্যতার বন্ধনে হয়ে আবদ্ধ। জন্ম শত্রু মোর প্রাণ ভয়ে চাইছ মিত্রতা। নানা বিনা যুদ্ধে দয়া দাক্ষিণ অনুকম্পা কণা মাত্র করিব না দান। তুমি শত্রু, শুধু শত্রু মোর। শিশুপাল মায়ের অনুরোধ রাখ, অতীতের সব অভিমান ভুলে কৃষ্ণকে ভাই বলে বুকে টেনে নে। পারিব না মাতা, ভগবান কেমনে হয় মানুষের ভাই, তাই চাই তার পরীক্ষা। ভীষণ রণাঙ্গন মাঝে হবে পরীক্ষা, কে ভক্ত কে ভগবান। রইল বাজি রাজ নন্দিনী রুক্মিণী, দেখবো কে করে তার পরিগ্রহণ, তুমি না আমি। উত্তম, আমিও দেখিব কত শক্তি তোমার। জিতে নাও অঙ্ক লক্ষ্মী আমার। শিশুপাল এখনো সময় আছে, ফিরে আয় মরণের পথে বরস না পা। মা, মা গো, বাধা দিও না মা, বাধা দিও না। আশীর্বাদ করো যেন মরণ জয়ী হই। মা, মা গো, জীবনের অনেক অধিকারী করেছ বঞ্চিত। জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আশীর্বাদ ভিক্ষ চাইছি মা। দেখো জননী, সংকুচিত না হয় দানের নররূপী নারায়ণ, মাতা যাদবের পরীক্ষা নিতে চাও, চমৎকার। কিন্তু মনে রেখো কৃষ্ণ ভগবান কুপুত্র যদি হয়, কুমাতা কখনো নয়। মায়া, চোখের জল ফেলছো কেন? এই তো সব শুরু, এখনো যে অনেক অস্ত্র দিতে হবে। রাক্ষসী নিয়তি, প্রাণ খুলে হাসো। আশীর্বাদ করো গো জননী। না, আমি পিছিয়ে যাব না। আমি নিঃস্ব রিক্ত হয়ে ধর্ম হারাতে পারবো না। আশীর্বাদ করো গো জননী। কর্মানুযায়ী ফল লাভ করো। বলো মা বলো, জয় লক্ষ্মী কার? যথা ধর্ম তথা জয়, তথা জয়, তথা জয়। যাও দস্যু, মায়ের আশীর্বাদ তুমি লুটে নিয়ে যাও, কিন্তু যাওয়ার আগে জেনে যাও, জয় লক্ষ্মী তোমার হলো, রুক্মিণী হবে আমারই অঙ্ক লক্ষ্মী। আজ আর বলিব না কিছু, পরে বলি। যাই আমি রাজন, দেখা হবে স্বয়ম্বর মাঝে। কৃষ্ণ সমাগত রাজন্যবর্গ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমার ভগ্নীর স্বয়ম্বর সভা। আপনাদের আগমনে ধন্য এই স্বয়ম্বর সভা, এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মাল্যদান পর্ব। বন্ধুরক্ষদেব, বিলম্ব কেন? মাল্যদান পর্ব সমাপন হোক। ওই দেখুন বন্ধু, রুক্মিণী এই দিকেই আসছে। সেনাপতি, রাজ প্রস্তুত? সব প্রস্তুত আছে মহারাজ। মনোনীত পাত্র কৃষ্ণকে না পেলে কেমন করে মাল্যদান করব? কৃষ্ণ আসেনি এ সভায়, তাই শিশুপালই তোর যোগ্য পাবে। না না, এ হতে পারে না। আমি কৃষ্ণের বাগদত্তা। বাগদত্তা? তবু তোমাকে আমার গলায় মালা দিতে হবে। বন্ধুরক্ষদেবের সঙ্গে কথা হয়ে আছে, আজকের স্বয়ংবরা শুধু লৌকিক সৌজন্য মাত্র। না না, আপনারা সবাই আমার মুখে কলঙ্কের কালি মাখিয়ে দেবেন না। কলঙ্কিনীর আবার কলঙ্ক ভয়? এসো এসো রুক্মিণী, বলে চোর করে নিয়ে যাবো। হরণ করে নিয়ে যাবেন? হ্যাঁ, হরণ করতে বাধ্য হবো। শিশুবেলার প্রতিজ্ঞা, হয় জয় নয় মৃত্যু। আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রাণ দেব, তবু সতীত্ব বিক্রি দেব না। আচ্ছা, এত সতীত্বের বড়াই, আমিও তোমাকে লম্পট কৃষ্ণের গলায় মালা দিতে দেব না। এসো এসো রুক্মিণী। আচ্ছা আচ্ছা বসো। আর কানে নয়, যেদিন কথা দেবে। মাতা তুমি চক্রধারী কৃষ্ণ, মাতা তুমি রক্ষা করো তোমার মেয়েদের সম্মান। কেউ আসবে না, মহারাজ শিশুপালের কবল থেকে রক্ষা করতে কেউ আসবে না। আসিয়াছে চক্রধারী কৃষ্ণ, রক্ষিতে পিয়ারে দাস। কৃষ্ণ, চক্রধারী কৃষ্ণ। স্তব্ধ হও দুরাচারীগণ, তোমাদের দর্প আজি করিব চূর্ণ। রুক্মিণী, পরমাল্য পরিয়ে দাও মোর কণ্ঠে।
রুক্মদেব থাকতে আমি কিছুতেই লঙ্কট কৃষ্ণকে রাজ্যামতা বলে মেনে নেব না। গঙ্গার পুত্র, আমি কন্যা সম্প্রদান করব। কন্যা আমার। পিতা, কে তোমাকে মুক্তি দিয়েছে? আমি দিয়েছি মুক্তি। কে তুই দুরাচারী? আমি নির্বাসিত চন্ডী কুমার দেবপাল। ও চিরশত্রু দেবপাল! অনুরুক্ষদেব, সেনাপতি নদীপ, একদমকে আক্রমণ করো মায়াবী কৃষ্ণে আর ওই দেবপালে। সুদর্শন, সুদর্শন, সংহার, সংহার। সৃষ্টির নামাজে নয়, কবি থেকে দিদি, আক্রমণ করো, আক্রমণ করো কৃষ্ণের। পান তোমাকেও দিতে হবে, শিশুপাল মরবে। তুমি না মরলে চেদির সিংহাসন আমি কোনোদিনই পাবো না, তাই তোমাকে মরতেই হবে। নিয়তি কেন বাধ্যতে? এসো রুক্মিণী, রথে করি আহ্বান। আপনিও আসুন মহারাজ, চলেছে তুমুল রণ, এ স্থল নহে নিরাপদ। আমি করি না ক্ষমা, তাই ক্ষমা করে দিলাম। অপমান! যদি দিন পাই নেব নব প্রতিশোধ। একই নিজস্ব করে বন্ধু, যুদ্ধ করো, অস্ত্র নাও, মায়াবী কৃষ্ণের আক্রমণ করো। মায়াবী কৃষ্ণ আমাকেই খুঁজে বেড়াচ্ছে। তাই নাকি? তাহলে আমিও যাচ্ছি। কোথায়? অস্ত্র আনতে? না 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 না, পালিয়ে বাঁচতে। তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে বন্ধু, তাই এবার আমি আসি। বিদায়। বিশ্বাসঘাতক, তোর জন্য আজকে রণ। ইচ্ছে কৃষ্ণের হাতে মৃত্যু ছিল ভালো। আজ আমিও স্বীকার করছি, সত্যই তুমি ভাগো। না না, আরে এখানে নয়, যাই যাই, আমি যজ্ঞ করবো। এইবার তোমারই করিব নিধন। এ সুযোগ তুমি পাবে না। রণস্থ রণসাদ মেটা হইব তব। জরাসন্ধ আমি দেব বলে বলিয়ান, দেবতা দানব নারী কিংবা মানব সকলের মধ্য হবে মৃত্যু তোমার রহস্য ওই আছে সারা কৃষ্ণ মরে, তাই তোমার নিধন করিতে সুরক্ষ নাগত কৃষ্ণ নাম স্মরণ করো। সংহার! পতিতা হলো প্রাণ ভিক্ষা চাই, পরিবার তোমার উন্নত আছে। তোমার জন্ম মৃত্যু কহিয়াছে সারা কৃষ্ণ বলে, তাই তোমার মনসাল হৃদয় যখন জরাসন্ধ হইল বোধ। জয়!
মহারাজ, যুদ্ধ কি আছে থামেয়া, এবার কন্যারে লয়ে যাওয়ার অনুমতি দিন। অনুমতি তো অনেকদিন আগেই দিয়েছি যদুপতি। কোথায় কোথায় যদুপতি কৃষ্ণ ভগবান? এই অধমকে তোমার পায়ে ঠাঁই দাও প্রভু। পদতলে নয় প্রিয় ভক্ত, বক্ষে এসো মোর। কোথা প্রভু? এই তো সামনে আমি, দেখো চাহি। কি এত আলো কোথা থেকে এলো? তবে কি আমি দৃষ্টি ফিরে পেলাম? হ্যাঁ, এই তো আমি দেখতে পাচ্ছি প্রভু, আমি দেখতে পাচ্ছি। সত্যিই আমি দেখতে পাচ্ছি। প্রভু, তোমার অশেষ করুণা, তোমার জন্য আমার দাদা দৃষ্টি ফিরে পেল। দিব্য দৃষ্টি লোভিয়াছে দীননাথ, যখন যাহা চাহিবে তাহাই পাইবে দেখিতে। দেবপাল প্রভু, তোমারে ফিরিতে হইবে দেশে, শিশুপাল ফিরিবে না আর। কিন্তু কেমনে ফিরিব প্রভু? আমি যে নির্বাসিত। দণ্ডকাল হয়েছে পূরণ, তোমার চেদির শূন্য সিংহাসন তুমিই করিবে গ্রহণ। তোমার প্রিয় সাথী প্রতিমারে করিও না অনাদর। দীননাথ প্রভু, প্রতিমারে করহ সম্প্রদান। এসো এসো দেবপাল, আয় আয় প্রতিমা। আমাদের প্রণাম গ্রহণ করুন। কল্যাণ মস্তু। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃদায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। সম্পদ কৃষ্ণ নহে প্রণম্য প্রণম্য আমি ক্ষত্র কলঙ্ক ধুরাচারী চৈত্রাংশে হে পাপাচারী, শতপাপ হয়েছে পূরণ, আর তোরে করিব না ক্ষমা। চক্রধারী কৃষ্ণের গলায় না শিশুপা। ভালো করে চাহি দেখো, রুক্মিণী অঙ্ক লক্ষ্মী মোর, তোমারে বুধিয়া বিজয় লক্ষ্মী লভিব নিশ্চয়। এসো এসো চক্রধারী, তোমার জানা হবে শেষ রণ। দেখিব জয়লক্ষিকা। সংহার সংহার, সুদর্শন দুরাচারী শিশুপালের করহ শিরশ্চে। কি চারিদিকে অন্ধকার গেল, সামনে পিছনে চক্রব্রাত করিতে আসছে। মরণ তুমি কত ভয়ঙ্কর মা। মাগো চক্রধারী, সত্যই তুমি ভগবান। প্রিয় ভক্ত আমার, ফিরে আয়, ফিরে আসিছে জননী যাদবী, উহার সম্মুখে পারিব না দাঁড়াইতে। কেন প্রিয়, মাতারে কেন এত ভয়? পুত্র হারা উন্মাদিনী না জানি কত না দেবে অভিশাপ। দাঁড়াও যদুপতি কৃষ্ণ, পুত্র হত্যা জল্লাদ, ভেবেছ পালিয়ে পাবে পরিত্রাণ। না না, তোমার আমি ছাড়িব না। ফিরিয়ে দাও পুত্রের জীবন। কুচক্রী কৃষ্ণ, রাখিলে না মাতার অনুরোধ, পারিলে না করিতে ক্ষমা শত এক পাপ। একদিন করেছিল আশীর্বাদ, আজ দেব অভিশাপ। পুত্র শোকের জ্বালা যতদিন থাকবে বুকে, তুমিও পাবে না শান্তি। রাজনন্দিনী রুক্মিণী, তুমি পুত্রের মৃত্যুর কারণ, তাই তোমাকেও দিন অভিশাপ। কৃষ্ণের ঘরণী হলেও কখনো কোনোদিন ঘুচবে না তোমার
আমার এই কলঙ্ক অপবাদ। বৃথা অভিশাপ তোমার মাতা। কে আমি, কে বা রুক্মিণী, কে তব পুত্র? কেনই বা আসিয়াছি মর্তের বুকে? লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ রুক্মিণী রূপে জন্মেছে ধর্মরাজ্য স্থাপনের তরে ধরণীর বুকে। শিশুপাল মোরদার রক্ষী বিজয়, সাপ মোচন হয়েছে তার, লোভিয়াছে স্বর্গধাম। ভুলিয়া শোক অভিমান, ফিরে যাও আপনালয়ে। না না, যাব না ফিরে, সঙ্গে নাও মোরে। পুত্র শিশুপাল, দ্বার রক্ষে বিজয়, হায় অভাগা জননী, না জানি কত না করেছি অপরাধ। ক্ষমা করো প্রভু, লহ প্রণামে হতভাগ্য জননীর। ওগো চক্রধারী কৃষ্ণ ভগবান। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহम्। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবা